হাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ করাবো গণিত প্রকাশ ক্লাস 9-এর বই থেকে, অঙ্কের বই থেকে সূচকের নিয়মাবলীর চ্যাপ্টারের অনুশীলনী। কোষে দেখি 2। তো এই অনুশীলনীতে আমরা প্রথমে যে অঙ্কগুলো আছে দেখব যে এখানে মান নির্ণয় কর বলা আছে, পেজ নাম্বার 27, চ্যাপ্টার 2। তো এই ক্ষেত্রে মান নির্ণয় করতে বলা আছে সূচকের তিনটে, প্রথম একের দাগে তিনটে অঙ্ক আছে। এই তিনটে তোমরা যে স্ক্রিনে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, যে এই তিনটে অঙ্ক আছে, এই প্রথম অঙ্কটা এখন করব। প্রথম যে অঙ্কটা আছে যে 5th root of 8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2। তো এইটাকে আমরা সাজিয়ে লিখলে 8 হোল টু দি পাওয়ার 1/5, 5th রুট যেহেতু আছে 1/5 লিখতে পারি। তারপরে পাওয়ার যেটা ছিল সেটা গুণ হয়ে যাবে, এই 5 5 কেটে যাবে, তাহলে থাকলো কি 8 টু দি পাওয়ার হাফ। আর এপাশে গুণ হয়ে থাকলো 16 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার, আমি 16কে 2 স্কোয়ার করলাম, হোল টু দি পাওয়ার -3/2 করলাম। স্কোয়ার করলাম কেন, এই 2 এর সঙ্গে এই 2 কেটে যাবে, সেই জন্য স্কোয়ার করলাম। তাহলে এটা এটা টু দি পাওয়ার হাফ ইন্টু 4, এটা কেটে গেলে -3 পড়ে থাকবে। তাহলে আমাদের আলটিমেট এখানে থাকছে কি 8-এর বর্গমূল গুণিতক, এটা নিচে নেমে যাবে যেহেতু -3 আছে, 3-এর 1/3 কিউব। এবারে আমরা কি করব, টোটাল যে সংখ্যাটা আছে সেটাকে আমি এটাকে করব কি, এটা তো হাফ আছে, টু দি পাওয়ার হাফ আছে, এটাকে রুট না করে এটাকে 2 টু দি পাওয়ার 8কে করব 2 টু দি পাওয়ার 3, মানে 2 টু দি পাওয়ার 3/2 আসবে। আর এটাকে করব কি, এটা উপরে যেমন ছিল এই স্টেপটা করার দরকার নেই, এই স্টেপটা না করে আমি এভাবে যদি করি, এখান থেকে ডিরেক্ট এখানে করে দেবো। তো 2 টু দি পাওয়ার মাইনাস, এটা তো 2 স্কোয়ার হবে, টু দি পাওয়ার -6 চলে আসবে। আচ্ছা, আলটিমেট আমাদের যেহেতু দুটোই 2 আছে, বেস দুটো একই, তাহলে পাওয়ার যে দুটো থাকবে সেই দুটো যোগ হয়ে যাবে। এখানে বিয়োগ চিহ্ন আছে, সেই জন্য এটা বিয়োগ আসবে। 2 টু দি পাওয়ার এখানে 3 - 12/2, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার -9/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আসছে নেক্সট অঙ্ক যেটা বলেছে এখানে 125 হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2 হোল টু দি পাওয়ার -1/6। তো এই অঙ্কটাতে আসি, প্রথমে অঙ্কটা তুলে নিই। 2-এর দাগের অঙ্ক 125 হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2, এবং পুরোটার হোল টু দি পাওয়ার পুরোটার ক্ষেত্রে -1/6। তো এইটাকে আমরা কি করব, যে প্রথম যে অংশটা যেটা আছে -2 আছে, এখানে ভেতরটাকে আমরা সাজিয়ে নেব কি 5-এর কিউব এটা আসবে, তাহলে 5-এর কিউব হোল টু দি পাওয়ার -2। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে আসবে কি, এটা 2 টু দি পাওয়ার 4 -3/2। যতটা ছোট করা যায় সেইভাবে ভেঙে নিয়ে তার পাওয়ার করে নিলে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে সুবিধা হবে। তো এইটার ক্ষেত্রে আমরা কি করব, এবার আমরা ক্যালকুলেশন করব। এটার ক্ষেত্রে হবে 5 টু দি পাওয়ার -6 ইন্টু, এটার ক্ষেত্রে আমরা পাবো এখানে 2 দিয়ে যদি কেটে যায় তাহলে এখানে 2 পড়ে থাকবে, এটাও 2 টু দি পাওয়ার -6 আসবে, হোল টু দি পাওয়ার -1/6। তাহলে আমাদের ভেতরে আসবে 10 টু দি পাওয়ার -6 আর বাইরে আসবে -1/6। তাহলে 10 টু দি পাওয়ার -6 ইন্টু -1/6, মাইনাস কেটে যাবে, 6 কেটে যাবে, 10 টু দি পাওয়ার 1 পড়ে থাকবে, মানে 10টাই হবে আমাদের অ্যান্সার। এরপরে আসছি নেক্সট অঙ্কে, নেক্সট 3-এর দাগের অঙ্ক। নেক্সট অঙ্কতে বলেছে কি না 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার ব্র্যাকেটে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/2 ব্র্যাকেট শেষ ভাজিতক 9 টু দি পাওয়ার 1/4। তো এই অঙ্কটা আছে, এই অঙ্কটাকে আমরা ওই একই রকমভাবে প্রথমে যতটা ছোট করা যায় এই সংখ্যাগুলোকে, যেই সংখ্যাগুলো পাওয়ার করা যাবে সেই সংখ্যাগুলোকে
ছোট কোনো ইন্টিজারের পাওয়ারে কনভার্ট করে নিতে হবে। এটাকে 2 স্কোয়ার, 4কে আমরা 2 স্কোয়ার করবো, 1/3 যেমন থাকলো তেমন থাকবে। ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি এখানে, না হলে এমনি রেখে দিতে পারি। ব্র্যাকেট এখানে থাকা না থাকা এটার মধ্যে কোনো করে না, এর আলাদা কোনো ভ্যালু নেই, যেহেতু এটা গুণ ভাগের ক্যালকুলেশন আছে। আর এটাকে করব কি 3 স্কোয়ার উল্টে দিবার 1/4। আচ্ছা, এই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2/3 আসছে, ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার হাফ ভাজিতক 3 টু দি পাওয়ার 1/2। এটা কাটাকুটি হয়ে যাবে, 1/2 চলে আসবে। এইটা পড়ে থাকলো। এইবারে আমরা কি করব না, এখানে যদি ক্যালকুলেশন করে নিই, এখানে দেখতে পাবো অঙ্কটার ক্ষেত্রে এইটা একটু ভুল তোলা হয়েছে। এখানে 3 ছিল, তো 3 থাকার ফলে এইবারে কি করব, দুটো 2 আর দুটো 3 একসঙ্গে করে দেবো। 2 দুটো একসঙ্গে করলে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3, এই দুটো যেহেতু বেস একই, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, ইন্টু এটা ভাগ আছে তাহলে পাওয়ার দুটো বিয়োগ করে দেবো, ভাগ না করে এক্ষেত্রে পাওয়ার দুটো বিয়োগ করে দেবো। এইভাবে পাওয়ার দুটো বিয়োগ হয়ে যাবে যদি ভাগ থাকে। তাহলে এটার ক্ষেত্রে ক্যালকুলেশন আমরা পাচ্ছি কি 2 টু দি পাওয়ার 3/3, আর দ্বিতীয়টার ক্ষেত্রে পাচ্ছি কি না 3 টু দি পাওয়ার 0। সেম জিনিস বিয়োগ হচ্ছে, তাহলে 3 টু দি পাওয়ার 0। তাহলে আমাদের আলটিমেট হচ্ছে যে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে হচ্ছে 2। তাহলে 2ই হবে আমাদের অ্যান্সার। 2 এর 1 দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা 8 টু দি পাওয়ার a কিউব ভাজিতক 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64 a কিউব ভাজিতক 27 x টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2/3 2/3। তো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটাকে এই সূচকের অঙ্ক করতে গেলে সব সময় আমরা কি করব, যেগুলোকে ছোট সংখ্যার ছোট ইন্টিজারের পাওয়ার হিসেবে কনভার্ট করা যাবে সেগুলোকে করে নেব। এই 8কে আমরা করব কি 2 এর কিউব, তার মানে এটা 2 এর হোল কিউব হয়ে যাবে, ভাজিতক এটা 27 বাই এটাকে যদি এক্স কিউব করি 3/x এর হোল কিউব হয়ে যাবে, আর বাইরে 2/3 হোল টু দি পাওয়ার 2/3 থাকলো, ইন্টু এটার ক্ষেত্রে করব কি না এই 64 এ কিউবকে করব যে 4 এর হোল কিউব ভাজিতক এটা 3/x এর হোল কিউব হোল টু দি পাওয়ার -2/3। এইভাবে আমরা ক্যালকুলেশন করে একে যতটা ছোট করা যায় সংখ্যাগুলোকে ততটাই ছোট করে নিতে হবে, ছোট ইন্টিজারের পাওয়ারে কনভার্ট করে নিতে হবে। এবারে আমরা করব কি, এখানে ভাজিতক আছে, ভাজিতকটাকে আমি যদি গুণিতক করে নিই, এটা উল্টে যাবে, উল্টে গুণিতক করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। বাকিটা যেমন থাকলো তেমন থাকবে, এটাকে শুধু গুণিতক করে নেব। যেমন ছিল তেমন থাকছে। এবারে দুটোর পাওয়ার একই হওয়ার জন্য এবং গুণ আছে, তার জন্য কি হবে না 2 গুণিতক x/3 হোল টু দি পাওয়ার কিউব, আর তার 2/3 এটা গুণ হয়ে যাবে, ইন্টু দ্বিতীয়টার টার্মে যেটা আছে 4a ইন্টু x/3 হোল কিউব ইন্টু -2/3। এবারে এই 3 কেটে যাচ্ছে, এই 3 কেটে যাচ্ছে, থাকছে তাহলে কত, এখানে 2ax/3 হোল স্কোয়ার ইন্টু 4/3ax এর হোল টু দি পাওয়ার -2। তো এইবারে এটাকে ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি না, এটার ক্ষেত্রে এটা যে -2 আছে, তো এটা যদি হোল স্কোয়ার করে দিই তাহলে 4a²x²/9 হচ্ছে, আর এখানে থাকছে কত, এটা -2 আছে, এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কি হবে 9/16a²x², উল্টে গেল -2-র জন্য, এটা উল্টে যাবে, উল্টে গিয়ে স্কোয়ার হয়ে যাবে। এইবারে আমরা a² কেটে দিচ্ছি, x² কেটে দিচ্ছি, 9 কাটলো, আর
এই ক্ষেত্রে তাহলে 9 কাটবে, এবারে 4-এর সঙ্গে 16 কেটে 4 হবে, তাহলে আলটিমেট আমাদের থাকলো কি 1-এর 4, 1-এর 4 হবে এর অ্যান্সার। এরপরে আসছি নেক্সট অঙ্কে। পরের অঙ্ক যেটা বলেছে x⁻⁻5 হোল টু দি পাওয়ার 2/3 তার হোল টু দি পাওয়ার -3/10। সিম্পল অঙ্ক, এটাকে সিম্পল ভেতরের অংশটাকে ক্যালকুলেশন করে নেবো। x⁻5 ইন্টু 2/3 হয়ে যাবে, সেটা হোল টু দি পাওয়ার বাইরে যেটা আছে 3-এর হোল টু দি পাওয়ার -3/10। এবারে এটাকে গুণ করলে আমরা পেয়ে যাব কি x⁻10/3, আর বাইরে পড়ে থাকছে -3/10। তাহলে পাওয়ার দুটো আমরা গুণ করে ব্র্যাকেট তুলে পাওয়ার দুটোকে গুণ করে নিতে পারি 10/3 ইন্টু 3/10 কেটে যাবে, কেটে গিয়ে 1 হয়ে যাবে, তার মানে x⁻1, তার মানে অ্যান্সার হবে x। নেক্সট অঙ্কে যেটা বলেছে আমরা ভেতর থেকে ক্যালকুলেশন করে করে যাব। এই অঙ্কটার ক্ষেত্রে ভেতর থেকে ক্যালকুলেশন যদি করি, বাইরের ব্র্যাকেটগুলো যেমন আছে পড়ে থাকবে, ফার্স্ট ব্র্যাকেটটা উঠবে, ফার্স্ট ব্র্যাকেট উঠে এটা হবে 2 টু দি পাওয়ার -1 গুণিতক -1, সেকেন্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার -1। এবারে ভেতরটা যদি ক্যালকুলেশন করি -1 ইন্টু -1 +1 হয়ে যাবে, তার মানে এটা 2 টু দি পাওয়ার 1 হবে, ইন্টু এই পাওয়ারে যেটা আছে সেটা গুণ হয়ে যাবে আবার, আর হোল ব্র্যাকেট টু দি পাওয়ার -1। এবারে এটাকে ক্যালকুলেশন যদি করি তাহলে এটা 2 টু দি পাওয়ার -1 হবে, ইন্টু বাইরে যেটা আছে সেটা গুণ হয়ে যাবে -1, তাহলে -1 ইন্টু -1 +1 হবে, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2 হবে আমাদের অ্যান্সার। এরপরে চলে আসছি নেক্সট অঙ্কে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা করব কি না, এটার আছে কিউব রুট অফ a টু দি পাওয়ার -2 ইন্টু b ইন্টু কিউব রুট অফ b টু দি পাওয়ার -2 ইন্টু c ইন্টু কিউব রুট অফ c টু দি পাওয়ার -2 ইন্টু a। তাহলে এই পুরো অংশটাকে আমরা সাজিয়ে নিতে পারি এইভাবে যে a টু দি পাওয়ার -2/3, যেহেতু কিউব রুট আছে সেটা যেহেতু 1/3 হয়ে যাবে এটা পাওয়ারে, তার মানে এখানে -2 আছে সেটা গুণ হয়ে -2/3 হবে, ইন্টু b ইন্টু b টু দি পাওয়ার -2/3 ইন্টু c টু দি পাওয়ার -2/3 ইন্টু a। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে এর সঙ্গে এই ক্যালকুলেশন করব, বেস যেগুলো একই আছে সেই বেসগুলোর মধ্যে ক্যালকুলেশন হবে, তাহলে a টু দি পাওয়ার -2/3 +1 পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, ইন্টু b টু দি পাওয়ার -2/3 +1 ইন্টু c টু দি পাওয়ার -2/3 +1। তাহলে আমাদের এখানে এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, a টু দি পাওয়ার এটা 1/3 ইন্টু b টু দি পাওয়ার 1/3 ইন্টু c টু দি পাওয়ার 1/3, তার মানে আলটিমেট এটা দাঁড়াচ্ছে a ইন্টু b ইন্টু c হোল টু দি পাওয়ার 1/3। এইটাই হবে আমাদের অ্যান্সার। এরপরে আসছি নেক্সট অঙ্কে। 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্ক এটা দেওয়া আছে, এইটার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট অঙ্ক, তো এটা একটু ক্যালকুলেশন ভালো করে লক্ষ্য করো, খুব সাবধানে এটা করার দরকার আছে। একটু আদ্র অমনোযোগ হয়ে গেলে সেক্ষেত্রে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যতটা ছোট করা যায় সূচকের অঙ্কে বলেছিলাম, তো এখানে 4কে আমরা 2 টু দি পাওয়ার 2 করে নেব। তাহলে এটা করব কি 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু m প্লাস 1/4, এটা হলো ইন্টু, এইটাকে করব কি এটা হোল টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, এই ভেতরেরটা m প্লাস 1 আছে, এটা 1 এটা m, বেস দুটো একই থাকার জন্য পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, m প্লাস 1 হয়ে যাবে রুটের ভেতরে, এটা হোল টু দি পাওয়ার 1/2 হয়ে যাবে। এবারে নিচের যে অংশটা আছে, নিচের যে অংশটা সেটাকে করলাম কি 2 ইন্টু এর ভেতরে যেটা আছে সেটা করব 2 ইন্টু -m/2, যেহেতু রুট আছে, রুট মানে হোল টু দি পাওয়ার 1/2, আর এটা -m থাকার জন্য -m/2 পাওয়ারে থাকছে, এইটা হোল টু দি পাওয়ার 1/m থাকলো। এইবারে এটাকে যদি ক্যালকুলেশন করি আমাদের এটাতে কি আসছে না, সিম্পলিফিকেশন করব উপরের অংশটা, এটা টু দি পাওয়ার 2m প্লাস হাফ থাকবে, ইন্টু এটা থাকবে m/2 প্লাস হাফ থাকবে, আর নিচে থাকবে 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m।
তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা যেহেতু গুণ আছে, দুটো বেস দুটো একই, সেহেতু এই পাওয়ার দুটো যোগ করে দেবো। তাহলে 2 টু দি পাওয়ার m প্লাস হাফ প্লাস m/2 প্লাস হাফ। আচ্ছা, এটা নিচে আছে, এটা উপরে উঠিয়ে নিতে পারি মাইনাস করে, -1 প্লাস m/2, এইটা হোল টু দি পাওয়ার 1/m। এবারে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসবে দেখে নিই। এটা মিলে 1 হচ্ছে, এটা এই 1-এর সঙ্গে কেটে যাচ্ছে, আর বাকি যে m এর টার্মগুলো আছে 2m, আচ্ছা m/2 প্লাস m/2 করলে m হয়, 2m প্লাস m করলে এটা 3m আসবে। তাহলে আমাদের এই ভেতরটা ক্যালকুলেশন করলে 3m 2 টু দি পাওয়ার 3m এলো, আর ইন্টু এই পাওয়ারে আসবে 1/m। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m, m কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 3, তার মানে 8। এইটা হবে আমাদের অ্যান্সার। এই অঙ্কটাতে প্রথমে যেটা আমরা করব কি, এটা 9 টু দি পাওয়ার -3 আছে, এটা 3 স্কোয়ার করে দেবো। 3 স্কোয়ার করলে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার -3। 16কে করব কি 2 টু দি পাওয়ার 4 করব, হোল টু দি পাওয়ার 1/4। 6কে করব 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার -2, যেমন আছে তেমন থাকবে, ইন্টু 1-এর 27কে করব কি 1-এর 3-এর 3 টু দি পাওয়ার 3, এটা হোল টু দি পাওয়ার 4-এর 3, এভাবে থাকলো। এরপরে কি হবে না, এটাকে ক্যালকুলেশন করে এটা একবারে ক্যালকুলেশন করে দেবো। পাওয়ারের পাওয়ার থাকলে এটা গুণ হয়ে যায়, তাহলে 3 টু দি পাওয়ার -6 হবে, ইন্টু এটা হবে 4 4 কেটে যাবে, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার মানে 2ই পড়ে থাকবে। আর এগুলো যদি উপরে উঠাই, নিচের 2 হোল টু দি পাওয়ার -2 আছে যেটা, এটা উপরে উঠালে +2 হয়ে যাবে পাওয়ারে, তাহলে 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু এই যে 3টা আছে এটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, 3 টু দি পাওয়ার -3 ইন্টু -4/3, এই 3টি কেটে যাবে, তাহলে এটা আলটিমেট +4 হয়ে যাবে। তাহলে আমাদের এটা সব কিছু ক্যালকুলেশন করে যেটা দাঁড়ালো, সেই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি 3 টু দি পাওয়ার, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে 3 টু দি পাওয়ার 4। এইবারে আমরা 3গুলো একসঙ্গে ক্যালকুলেশন করব, 3 যে বেসগুলো আছে আর 2 বেস যেগুলো আছে একসঙ্গে ক্যালকুলেশন করব। তাহলে 2 টু দি পাওয়ার, এটা এখানে 1 আছে, এখানে 2 আছে, তার মানে 2 টু দি পাওয়ার 1 + 2 হবে, ইন্টু 3 টু দি পাওয়ার, এখানে -6 আছে, -6 প্লাস এখানে 2 আছে, প্লাস এখানে 4 আছে, তাহলে এইটা হবে আমাদের ক্যালকুলেশন। তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 6 - 6 মানে 0, তার মানে কি হচ্ছে না, এটা 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, আর 3 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তো সেই ক্ষেত্রে আমরা এটার মান পাবো 8। এবার আসছি 2-এর 7-এর দাগের অঙ্ক। এখানে প্রথম এই যে অঙ্কটা বলেছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। তো এইটাকে আমি যদি ক্যালকুলেশন করি, প্রথমে এই লাইনটা তুলব, তারপরে এটাকে ক্যালকুলেশন করব কি, এইটা উপরে নিয়ে গেলে এটা আমাদের দাঁড়াবে x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। দ্বিতীয়টার ক্ষেত্রে কি দাঁড়াবে, x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। তারপরটা দাঁড়াবে কি, x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এইবারে এটাকে সাজিয়ে লিখলে, এটা যদি পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, এটাকে লিখতে পারি কি x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। দ্বিতীয়টাতে আমরা কি লিখব, x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। তারপরটা হবে x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এইবারে লক্ষ্য করলে দেখা যাবে যে এই উপরের টার্ম একটা সূত্রে পড়ে যাচ্ছে। এই সূত্রটা কি না, a কিউব মাইনাস b কিউবের সূত্র ইন্টু দ্বিতীয়টার ক্ষেত্রে b কিউব মাইনাস c কিউবের সূত্র, আবার তৃতীয়টার ক্ষেত্রে c কিউব মাইনাস a কিউবের সূত্র। বেস যেহেতু একই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি, যেহেতু গুণ আছে সবাই, তো পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব। এইবারে এগুলো কাটাকুটি হয়ে দাঁড়াবে x টু দি পাওয়ার 0, তার মানে 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।